وللآفاق شمس وشمسي أفضل من شمس السماء شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء بلغ العلا بكمالي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ সেই আল্লাহকে স্মরণ করিতে সেই আল্লাহকে স্মরণ করিতে জপন করো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কাউকে বানাও তুমি খালিলুল্লাহ কাউকে বানাও তুমি কালিমুল্লাহ আমাদের নবীকে বানালে তুমি আমাদের নবীকে বানালে তুমি প্রাণপ্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং তারই আগে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলার শিখানো ভাষায় সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ শাবান মাসের 17 তারিখ। সময়ের চাকা ঘুরে আবারও মুসলিম মিল্লাতের দ্বার প্রান্তে হতে যাচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান। মাহে রমজান
একটা অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ মাস। যারা সত্যিকারে উপলব্ধি করতে পারে, যারা এই মহিমাময় মাসের মর্যাদা বুঝেন, তারাই এই মাসের মূল্যায়ন করতে পারে। তো এই জন্য আমাদেরকে এই মাসের যে শান মান মর্যাদা কতটুকু, যে আসলে আমরা জানি না। আজকে এমন এক দুনিয়ায় আমরা বসবাস করি, যে এই দুনিয়ায় আমরা সওয়াব থেকে, নেকি থেকে টাকা রুপিয়াকে বেশি প্রাধান্য দেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, তাহলে তাকে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর নবীজি বলেন, আলিফ লাম মিম, এটাকে আমি একটা অক্ষর বলিলাম, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই 3 অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 30টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আজকে এই নেকির জায়গা বলা হতো যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে দেওয়া হবে, তাহলে আমরা অনেকেই এখন যেভাবে তেলাওয়াত করি, পাঠ করি, তার থেকে আমরা আরো বেশি পাঠ করতাম। কিসের জন্য? কারণ আমরা নেকি থেকে দেখা গেছে আজকে দুনিয়ার টাকা পয়সা রুপিয়াকে বেশি প্রাধান্য দেই, যার কারণে আমরা অনেক অনেক সওয়াবের কাজ আছে যেগুলোর দিকে আমরা বক্ষেপই করি না, তাকাই না। তো সম্মানিত মুহতারাম হাজরিন, ইহকালের এবং পরকালের শান্তি মুক্তির দিশা দেওয়ার লক্ষ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআন মুসলিম জাতিসত্তার প্রাণ। এর মধ্যে রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণকর বিধিবিধান। এই পরম সত্যটি মানুষ যত শীঘ্রই উপলব্ধি করবে, তত দ্রুত তারা কামিয়াবি লাভ করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনার ইচ্ছা করেছি, এই বিষয়টা হলো কুরআনুল কারীমের মর্যাদা এবং তার গুরুত্ব কতটুকু। আসলে লক্ষ্য করলে দেখা যায় আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি, আমরা অনেকে কুরআনুল কারীমের গুরুত্ব বুঝি না, মর্যাদা বুঝি না। অথচ কুরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব যিনি বহন করে নিয়ে এসেছেন, ইনি হইলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই কুরআনের সংস্পর্শ ওনার সাথে হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে উনার দাম সবচেয়ে বেড়ে গেছে। এই কুরআন যেই মাসের সাথে সম্পর্ক হয়েছে, সেই মাসের নাম হলো রমজান। এই আরবি 12 মাসের মধ্যে রমজানুল মুবারকের মান মর্যাদা এতটুকু যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সারাটা পৃথিবীর মধ্যে যতটুকু আল্লাহ তাআলার শান মান এবং মর্যাদা রয়েছে, এই 12 মাসের মধ্যে সব থেকে রমজান মাসের মর্তবা হলো সেই 12 মাসের মধ্যে ততটুকু। এবার চিন্তা করেন, কুরআনুল কারীম মাসের সাথে সংস্পর্শ হওয়ার কারণে এই মাসের দাম বেড়ে গেছে। এই কুরআনুল কারীম স্থানের সাথে সংস্পর্শ হওয়ার কারণে এই স্থানের দাম সারাটা পৃথিবী থেকে বেড়ে গেছে। এই কুরআনুল কারীম যেই যুগে অবতীর্ণ হয়েছে, সেই যুগটা সোনালী যুগে পরিণত হয়েছে। অথচ এই কুরআনুল কারীমের আমরা আজকে গুরুত্ব বুঝি না, আমরা তেলাওয়াত করি না। এই কুরআনুল কারীম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা কিতাব। এই কিতাব আমরা সবাই জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই যুগে আগমন করেছিলেন এই যুগটা ছিল বর্বরতার যুগ, মূর্খতার যুগ, যেই যুগটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত। কিন্তু লক্ষ্য করে দেখেন, আইয়ামে জাহিলিয়াত তাদেরকে কিসের জন্য বলা হইতো? তারা কি পড়া পারতো না এসের জন্য? না, তারা অনেক বড় বড় সাহিত্যিক ছিল, তারা অনেক বড় বড় জ্ঞানী ছিল, বরং তাদের ফাসাহত এবং বালাগত, তাদের এই যে ব্যাকরণগত দিক দিয়ে এমন পারদর্শী ছিল যে তাদের এক একটা কিতাব পড়া আমার মতো মানুষের সম্ভবই না। এত চৌকান্না মানুষ ছিলেন, তাদের এত ইলমের পাণ্ডিত্য ছিল। কিন্তু এত ইলিম, এত জ্ঞান থাকার পরেও তাদেরকে কিসের জন্য আইয়ামে জাহিলিয়াত বলা হইতো? একটা জিনিসের কারণে, সেই জিনিসটা হলো তাদের মধ্যে ছিল না কুরআনের শিক্ষা। এই কুরআনের শিক্ষা না থাকার কারণেই তারা অনেক বড় ডিগ্রিধারী হওয়ার পরেও তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হইতো। এই কুরআনুল কারীম এমন একটা কিতাব যে এই বর্বরতার যুগে এমন বর্বরতা ছিল যে বলা হয়েছে, যখন একটা অন্তঃসত্ত্বা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাইতো, তখন কয়েকজন লোক এক জায়গার মধ্যে জমা থাকলে একজন বলতো, বলো তো দেখি ওই মহিলার পেটে কি সন্তান হবে? একজন বলতেছে ছেলে সন্তান হবে, আরেকজন বলতেছে না মেয়ে সন্তান হবে। তখন তো আর আগেরকার যুগের, এখনকার যুগের মতো তো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না যে পরীক্ষা করে বলা যাইতে পারে। তখন তারা ছেলে হবে না মেয়ে হবে এটা জানার জন্য মহিলার পেট কেটে ফেলতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন বর্বরতা এবং মূর্খতার সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীম নিয়ে এসেছেন। কুরআনুল কারীম নিয়ে আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে এই কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই কুরআনুল কারীমের রহম এবং করমের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন স্বর্ণের মানুষ পরিণত করে দিয়েছেন? আপনাদের জানা কথা, পরিচিত কথা, শুধু আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি বলছি। ইয়ারমুকের যুদ্ধের সময় নবীজির সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে যুদ্ধের ময়দানে আমার ভাই আমার কাছে এক গ্লাস পানি চাইছেন। এই যুদ্ধের অন্তিম মুহূর্তে এক গ্লাস পানি আমার কাছে চেয়েছেন। আমি দৌড়িয়ে চলে গেলাম, এক গ্লাস পানি আনলাম, পানি এনে আমার ভাইয়ের হাতে উঠিয়ে দিলাম। এমন সময় আরেকটা আওয়াজ এসেছে, আসনি কোন মুসলমান জীবনের শেষ মুহূর্তে, জীবন যায় যায় অবস্থায় আমার মুখে একটু পানি দিতে পারো? তখন আমার ভাই ওই ব্যক্তির দিকে ইশারা করে বললেন, ভাই আমি পানি পান করবো না, আমার থেকে ওই যে ভাই ডাকতেছে সে আরো বেশি পিপাসার্থ। তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি বড় আগ্রহ করে গ্লাসটা নিলেন, পানি পান করবেন। আবার আরেকটি আওয়াজ এসেছে যে আসনি কোন মুসলমান জীবনের শেষ মুহূর্তে, জীবন যায় যায় অবস্থায় আমার মুখে একটু পানি দিতে পারো? এমন কেউ কি আছো? তখন দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির দিকে ইশারা করছে। তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমি তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলাম, এসে দেখি উনি আর দুনিয়ার জমিনে নাই, আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছেন। আসলাম 2 নম্বর জনের কাছে, এসে দেখি উনিও নাই। আসলাম বড় আগ্রহ করে ভাইয়ের কাছে, এসে দেখি উনিও নাই। এই এক গ্লাস পানির জায়গা রয়ে গেল, অথচ 3 জন মুসলমান আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা কিসের ভিত্তিতে? যে আমার থেকে আমার ভাই বেশি পিপাসার্থ, আমার থেকে আমার ভাই বেশি পিপাসার্থ, নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়ার কারণেই এই যে গুণটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তো এই গুণটা একমাত্র ইসলামী শিক্ষা, কুরআনী শিক্ষা ছাড়া আর অন্য কোনো শিক্ষার মধ্যে পাওয়া যাবে না। তো এই বর্বরতার যুগে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের দাওয়াত দিয়ে, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়ে মানুষদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে আজ পর্যন্ত ওই সকল সোনালী যুগের মানুষদেরকে যদি উচ্চারণ করতে হয় তাদের নাম, তাহলে শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমরা উচ্চারণ করি। তো এই জন্য কুরআন যার সাথেই লেগেছে,
যে জায়গার সাথে লেগেছে, যে যুগের সাথে লেগেছে, সবার সাথে সেই জিনিসটাই দামি হয়ে গেছে। তো এই জন্য কুরআনুল কারীম মর্যাদাপূর্ণ এবং মর্যাদাশীল একটা কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, এই কুরআনুল কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকৃত ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা। উতরুজ্জা এমন একটা ফল, এই ফলটা সাধারণত আরব কান্ট্রির মধ্যে পাওয়া যায়। এটা অনেকটা মালতার মতো, তবে মালতা না। তো নবীজি বলেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে পাশাপাশি সে ঈমানদার, তাহলে ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো উতরুজ্জার মতো। উতরুজ্জা হলো এমন একটা ফল, যে ফল খাইলে খুবই সুস্বাদু, মিষ্টি এবং তার ঘ্রাণও অতি সুমধুর। তো যে মুমিন সে ঈমানদার হবে, পাশাপাশি কুরআন তেলাওয়াত করবে, তার দৃষ্টান্ত হলো উতরুজ্জার মতো। 2 নাম্বার, যে ব্যক্তি ঈমানদার কিন্তু সে কুরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুর খাইতে যেমন স্বাদ কিন্তু ঘ্রাণ নাই, ঈমানদারেরও তার ঈমানটা যে সুমিষ্টি কিন্তু তার ঘ্রাণ নাই। কিসের জন্য? সে কুরআন তেলাওয়াত না করার কারণে। 3 নাম্বার হলো মুনাফিক, যার ভিতরে নেফাকি ভরা, সে যদি কুরআন তেলাওয়াত করে, তাহলে তার দৃষ্টান্ত হলো গোলাপ ফুলের মতো। অর্থাৎ গোলাপ ফুল খাইলে তিতা লাগে, খুবই তিক্ত এবং তার ঘ্রাণ আছে। 4 নাম্বার হলো, যে ব্যক্তি মুনাফিক আর কুরআনও তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো কাল হানজালা, অর্থাৎ মাকাল ফলের মতো, যা খাইতেও তিতা লাগে আর তার কোনো ঘ্রাণও নাই। তো এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কি, যে যারা ঈমানদার পাশাপাশি কুরআন তেলাওয়াত করবে, তার মান অনেক বেশি। তো এই জন্য কুরআন তেলাওয়াত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন তেলাওয়াত করে। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো এই কুরআন শিক্ষার মান অনেক বেশি, শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও কুরআনওয়ালা যারা হবে, কুরআনওয়ালার পিতা মাতাদেরকেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা যাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিবে, কুরআন শিক্ষা শিক্ষিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহশরের ময়দানে নূরের মুকুট পরাইবেন পিতা মাতাদেরকে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একটু ভাবুন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত আম্বিয়া কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, এই সমস্ত আম্বিয়া কেরামের সামনে, সমস্ত সাহাবীদের সামনে, অর্থাৎ এই মানুষ যত উম্মত আছে, যত নবীর, সবার সামনে আপনা আমাকে যদি নূরের মুকুট পরানো হয়, এই সময় আমাদের অবস্থাটা কেমন হবে? তো এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেওয়া। এখন যে ব্যক্তি কুরআন শিখবে, তার ফায়দা কি হবে, তার লাভ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউকাল লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর চড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়াতে পড়তে তেমনই ভাবে তুমি পড়ো। সুবহানাল্লাহ। তুমি পড়তে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। দেখেন, এখন যদি সে কুরআনের হাফেজ হয়, তাহলে 6666 তালা। এখন আপনি আমার পড়া যতটুকু গিয়ে শেষ হবে, সেই জায়গার মধ্যে আপনার আমার অবস্থান। এখন যদি আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি যে আল্লাহ, এই ভবনের মালিক কতদিন, এই বিল্ডিং এর মালিক কতদিন, আল্লাহ তাআলা যেন কেমন জানি বলতে চান যে আমি যতদিন, তোমার মালিকানা ততদিন। সুবহানাল্লাহ। তো আল্লাহর মালিকানা কি শেষ হবে? আল্লাহর মালিকানা শেষ হবে না। সুতরাং আল্লাহ তাআলার অস্তিত্ব যে
অনন্তকালের শুরু আছে যেই জগতের, সেই জগতের শেষ নাই। সেই জগতেই যদি আল্লাহ আমাদেরকে মালিক বানিয়ে দেন বিল্ডিং এর, আমাদেরকে রাজত্ব দান করেন, তাহলে এই দুনিয়া কি? এই দুনিয়া তো কিছুই না। এজন্য আসুন আমরা সবাই কুরআনের প্রতি আমাদের মনোনিবেশ হয়, কুরআন শিক্ষার প্রতি আমরা দাবিত হই। দেখেন, কুরআন শিক্ষা যদি না থাকে তাহলে ওই মানুষটা আকৃতিরূপে মানুষ বলা যাইতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ না। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমরা সবাই জানি যে কি কুরআন শিক্ষা পরে মানুষ আগে, কিন্তু আল্লাহ বলেন না, কুরআন শিক্ষা আগে পরে গিয়ে মানুষ। একটা মুখালফতি বেঁধে যায় যে আমরা দেখি দুনিয়াতে মানুষ আগে আসে পরে কুরআন শিখে, কিন্তু আল্লাহ বলেন যে আগে কুরআন শিক্ষা হয় তারপর মানুষ হয়। এটা কেমন ভাবে? এটা বুঝাবার জন্য আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। যে আপনারা হয়তো অনেকেই জানেন, ইহুদি নাসারাদের দেশে ইউরোপ কান্ট্রি, এই ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন শিক্ষার এতটা গুরুত্ব দেওয়া হয় যে শুনেছি যে 18 বছরের আগে যদি কোনো পিতা অথবা মা তার ছেলে মেয়েকে পড়া ছাড়াইতে চায়, তাহলে ওই দেশের সরকার ওই মা বাবাদেরকে শাস্তি দেয়, প্রকান্তরে ওই ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের আন্ডারে নিয়ে লেখাপড়া করার সুযোগ ব্যবস্থা করে দেয়। কিন্তু এই লেখাপড়া করেও যদি কিন্তু দেখা যায় তাদের মধ্যে এই ইসলামী শিক্ষা না থাকার কারণে তারা এই যে মানুষের বিয়ে শাদী হওয়ার পরে যে সমস্ত কাজ করা লাগে ওই সমস্ত কাজ তারা করে ফেলে। কিসের জন্য করে ফেলে? তাদের এই শিক্ষা তাদের মধ্যে নাই যে বিবাহের আগে কোনো যে পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে যে দেখা সাক্ষাৎ করা তার জন্য হারাম, এই জন্য সে অপকর্ম করে অন্য পুরুষের সাথে, ভিন্ন পুরুষের সাথে। তো এখন চিন্তা করেন, ওই মানুষটা কি প্রকৃতপক্ষে মানুষ হইল? না, ওই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হইল না। বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া লাকাদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যে আমি যাদেরকে চোখ দিয়েছি, চোখ দেওয়ার পরেও তারা সত্যটা দেখে না, কান দিয়েছি ভালো জিনিস শোনার জন্য, তারপরেও তারা ভালো জিনিস শুনে না, অন্তর দিয়েছি ভালো জিনিস বুঝার জন্য, তারপরেও তারা ভালো জিনিস অনুধাবন করে না, মুখ দিয়েছি ভালো জিনিস কথা বলার জন্য, তারপরেও তারা ভালো জিনিস বলে না। তাদের দৃষ্টান্ত কিসের ন্যায়? উলাইকা কাল আনআম, তাদের দৃষ্টান্ত হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুম আদাল, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। তার থেকে আরো নিকৃষ্ট কিভাবে? যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশে যে চতুষ্পদ জানোয়ার আছে তার মধ্য থেকে অন্যতম একটা জানোয়ার হলো কুকুর। এই কুকুর অন্য কোনো যে যে কুকুর আছে, এই কুকুরের সাথে কিন্তু সে যে আলিঙ্গন করবে না, সে তার আরেকটা কুকুরনির সাথে আলিঙ্গন করবে। কিন্তু আপনারা অনেকেই জানেন যে ইউরোপ যে নাসারা খ্রিস্টানদের দেশে তারা মহিলা এবং পুরুষে মিলে যা হয় তারা পুরুষে পুরুষে তাই হয়। তাহলে এই দৃষ্টিতে গেলে তারা কুকুরের থেকেও আরো খারাপ। তো বলছিলাম যে আল্লাহ তাআলা যে বললেন যে মানুষ পড়ে আর কুরআন শিক্ষা আগে, তো এটা কিভাবে? যে তারা তো অনেক বড় শিক্ষা, কিন্তু শিক্ষা থাকার পরেও তাদেরকে কেন শিক্ষিত বলা হয় না, মানুষ কেন বলা হয় না? এই জন্য বলা হয় না তাদের ভিতরে কুরআনি শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, এজন্য তাদেরকে মানুষ বলা যায় না, বরং মানুষ রূপী আকৃতি বলা যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তো যাই হোক, সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে সেই কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এবং অনেকে আছে বলে যে কুরআনুল কারীম
তেলাওয়াত করে, না বুঝে যদি কেউ তেলাওয়াত করে, তাহলে কি সওয়াব হবে? তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আলিফ লাম মিম এটার অর্থ কি, এটার মর্ম কি, তখন কি? না, এটা কোনো বিশুদ্ধ কথা নয়। আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, আপনি অর্থ না বুঝলেও সমস্যা নেই, সওয়াব হবে। তবে অর্থ বুঝলে একটু বেশি সওয়াব হবে। তারপরে এই কথা যে আমি কোরআন শরীফ পড়তে পারি না বা অর্থ জানি না, এই বাহানা দিয়ে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে পারি না। কারণ কুরআনুল কারীম মুসলমানদের অন্যতম একটা হাতিয়ার। যে কুরআনুল কারীম যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে যে নাজালাত আলাইহিমুস সাকিনা, যে সাকিনা নাযিল হয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং রহমত বর্ষণ হতে থাকে। তো এই জন্য আমরা কুরআন তেলাওয়াত করব। আফসোস এবং দুঃখের বিষয় হইল যে আজকে দেখা যায় যে কুরআন তেলাওয়াত একেবারেই নাই বললেই চলে। অথচ একটা সময় আছিল মুসলমানদের ঘরে ঘরে কুরআন তেলাওয়াত হইতো। যে আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখা গেছে যে সকালবেলা যখন মক্তবে আসা হতো, তখন অনেক ঘর থেকে সূরা ইয়াসিন এবং সূরা আর রহমানের তেলাওয়াত আসতো। কিন্তু দেখা যায় আজকে আমরা সেই তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, সেই তেলাওয়াতকে আমরা ছেড়ে দিয়েছি। এই দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে দুনিয়ার এই চাকচিক্য দেখে আমরা আমাদের চিরস্থায়ী ঠিকানা আখিরাতকে ভুলে ফেলেছি। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সেই কুরআন তেলাওয়াত করতে হবে। কুরআন তেলাওয়াতের অনেক সওয়াব রয়েছে, কুরআন তেলাওয়াতের অনেক ফায়দা রয়েছে। এজন্য আমরা কুরআন তেলাওয়াত করব। কুরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে সমস্ত ইলম না জানলে নাই হয়, ওই সমস্ত জিনিস আমাদের সকলের জন্য জানা ফরজ। এখন আমরা যদি না জানি তাহলে গুনাহগার হইব। আমাদের সবাইকে আলিম হওয়া শর্ত নয়, আমাদের সবাইকে মুফতি হতে হবে, বড় আলিম হতে হবে, এটা নয়। কিন্তু আমরা আমাদের যতটুকু না হইলে নাই হয়, নামাজ কালাম করতে পারি না, রোজা রাখতে পারি না, এই সমস্ত যত বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান সম্পর্কিত আমাদেরকে সবাইকে তা জানা আমাদের জন্য ফরজ। এজন্য আসুন, সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই কথাগুলা যা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া